র্যাগিংয়ের বিরুদ্ধে বাম আমলে আইন তৈরি করা হয়েছিল রাজ্যে, কিন্তু 2013 সালের পর সেই সংক্রান্ত কমিটির কাজ বন্ধ হয়ে গেছে। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার জলপাইগুড়িতে এসে সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি একজন প্রাক্তনী। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা ভাবাই যায় না। অনেক স্বপ্ন নিয়ে একটি ছেলে এখানে পড়তে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা নিয়ে গভীরভাবে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি একজন প্রাক্তনী, সেটা ভাবা যায় না। একটা বাচ্চা ছেলে গ্রাম থেকে পড়তে এসেছে অনেক প্রতিশ্রুতি ভেবে, স্বপ্ন নিয়ে তার স্বপ্নটাকে শেষ করে দেওয়া হলো। গভীরভাবেই তদন্ত হওয়া উচিত, প্রকাশ্যে আসা উচিত। এরা অপরাধ, এটা চলতে পারে না। কর্তৃপক্ষের দায় আছে নিশ্চয়ই, কিন্তু কেউ কারো দায় অস্বীকার করতে পারবেন না। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু সবাই এটা বুঝতে পারছেন যে ছেলেটির অভিযুক্ত, ওর ফেসবুক প্রোফাইল দেখলেই তো বুঝতে পারবেন কে বা কারা কিভাবে এসব অপরাধের মধ্যে যুক্ত থাকে, বেশি বুঝতে পারবেন। কিন্তু আমি বলছি, খুব স্পষ্টভাবে পূর্ণ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি। রাজ্যের অনেক কলেজ রয়েছে এবং র্যাগিং এর শিকার, এবং বাইরের বহু কলেজ হোস্টেল ছেড়ে বাইরে থাকে। কেন হোস্টেলগুলো ফাঁকা ঢুকছে? বিভিন্ন পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন কলেজ হোস্টেলে থাকে না। সারা পশ্চিমবাংলাতে র্যাগিং অথবা সারা ভারতবর্ষে র্যাগিং এইভাবে দেখাটা উচিত না। কিছু নির্দিষ্ট ইনস্টিটিউটে ঠিকই, একটু এলিট ইনস্টিটিউটে হয়তো বেশি হয় বলে অভিযোগ আছে, এবং সেই কারণেই এটা তো কোনো একটা ইনস্টিটিউট একার ব্যাপার নয়। র্যাগিং এর বিরুদ্ধে আইন তৈরি করা হয়েছিল পশ্চিমবাংলায়, জানেন সবাই, 90-এর দশকে। আবার 2013-র পর সেই সংক্রান্ত কমিটি এবং কাজ কার্যত বন্ধ হয়ে গেল। শাসক যখন, সরকার যখন থাকে, তখন তাকে কিছু দায়িত্ব নিতে হয়। যে যার মতন করো, শুধু আমাকে আমার ভোটটা দিয়ে দেবে আর আমাকে আমার ভেটটা দিয়ে দেবে, এই যদি সরকারের আবহাওয়া হয়, খুব খারাপ। বাকি কলেজগুলোকে কি কর্তৃপক্ষ নিয়োজনে বসা উচিত? চলো, সব কলেজ আছে বলে মনে হয় না।